এত রোদ দেখে কি আর লোভ সামলানো যায়? ঘরে যা যা আছে সবই কাচাকুচি করছি, রোদে দেওয়া দেওয়ি করছি। এখন যদি না করে নিই, শুনছি নাকি আবার বৃষ্টি আসছে, আবার নাকি নিম্নচাপ। সত্যি এবছর এত বৃষ্টি কি আর বলবো। একটা বেড কাভার কেচে উঠিয়ে দিয়েছি, আর এই বেড কাভারটাও আগার দিনের ছিল। সেই আগের দিনের বেড কাভারটা একটু বাইরেই রেখেছি, রোদে দিয়ে আবার উঠিয়ে নেবো। যা যা পারছি তাই তাই করে নিচ্ছি। রোদে না দিয়ে নিলে জিনিসগুলো আবার স্যাঁত স্যাঁত করবে। আবার অনেক দিন পর তোমাদের সাথে এই কাজগুলো শেয়ার করলাম। বৃষ্টির জল পেয়ে ওরা বেশ তরতাজা হয়ে উঠেছে। আর এই যে আমার ঝোলানো গাছগুলো দেখছো, এইগুলো একটু নষ্ট হয়ে গেল অযত্নের ফলে। এই কদিন এত বৃষ্টি হয়েছে, তখন আর যত্ন করা হয়নি। আর এই দেখো, এই স্নেক ট্রিটা আমি লাগিয়েছিলাম নতুন, এটা থেকে আবার নতুন একটা পাতা বেরিয়েছে দেখছি। এই যে এটা নতুন পাতা এটা। আর এই গাছটা বসিয়েছি পাতা থেকে, দেখা যাক হয় কি না। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো রবিবার। তা আজ ভাবলাম এখান থেকে একটু ভিডিওটা শুরু করি। আর মিঠির বাবা ঘুমাচ্ছে, আর আমি ঘরে টুকিটাকি কাজ করি। টুকিটাকি বলবো না, প্রায় অনেকটাই কাজকর্ম হয়ে গেছে। ঘর ঝাড় দেওয়া, মোছা, জামা কাপড় রোদে দেওয়া, তোমাদের সাথে তো সবই শেয়ার করলাম। যেই আমি ভিডিওটা শুরু করলাম, চারিদিকে গান শুরু হয়ে গেছে। আর বেশি কথা বলা যাবে না বারান্দায় দাঁড়িয়ে, তো চলো ঘরে ঢুকে পড়ি। ভাবলাম একটুখানি পাওভাজি করি। তা মিঠি অনেকদিন ধরেই বলছে একটু পাওভাজি খাবো, পাওভাজি খাবো। তা একটু পাওভাজি করবো অনেক দিন পর। আর এদিকে দেখো করে নিয়েছি হলো কুমড়ো, আলু, পটল, গাজর, বিনস, ক্যাপসিকাম, যা যা আমার কাছে সবজি ছিল সবগুলো একটু প্রেশারে সিটি মেরে নিয়েছি। সিটি মেরে নিলে কী হয় বলো তো, মানে তাড়াতাড়ি ম্যাশ হয়ে যায়। আর এটা জানো, এটা আমার দিদি দিয়েছিল। দুর্গাপুরে একটা মেলা হয়েছিল, আমাদের কল্পতরুর মেলা, সবচেয়ে বড় মেলা। সেই মেলা থেকে দিদি কিনে নিয়ে এসে দিয়েছিল। খুব সুবিধা হয়েছে। আগে তো হাতা দিয়ে দিয়ে মানে চিপে চিপে করতে হতো, এটাতে অনেক সুবিধা হয়। তা দেখো, চলো এখন এটা ঝটপট করি। কী করে করি তোমাদের সাথে একটু শেয়ার করবো। আশা করি সবাই জানো, না জানার কিছুই নেই। তা দেখো, কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, একটুখানি দেবো সর্ষের তেল। বেশি লাগে না, প্রয়োজন লাগে না, অল্প একটুখানি সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এ দেখো, তেলটা বেশ গরম হয়ে গেছে। এ দেখো, তেল দিয়ে এবার ধোঁয়া বেড়াতে শুরু করেছি। এবার দিয়ে দেবো নুন আর হলুদ। এই যে নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো সবজিগুলো। এই যে দিয়ে দিয়েছি সবজিগুলো। এবার এটাকে ভালো করে ম্যাশ করতে থাকি। তাই দেখো, যতটা পেরেছি একদম পেস্ট করে নেওয়ার চেষ্টা করেছি। আরেকটু হয়ে যাবে, ঘাটাঘাটি করতে করতে আরেকটু ভালো করে হয়ে যাবে। এটা করতে সত্যি একদম ঝামেলা না। পাওভাজি মশলাটা দিলে এটা সুন্দর স্বাদ হয়ে যায়, কী বলবো। একটু বাটার আর একটুখানি লেবু। আর এই দেখো, এবার দিয়ে দেবো পুরো পাওভাজি। 5 টাকা দাম নিয়েছে এটা, তোমরা চাইলে বড়টাও কিনতে পারো। আমি ফেলে রাখি না, যখন যখন দরকার লাগে তখন কিনে নিয়ে চলে আসি। এই যে দিয়ে দিয়েছি। নরম নরমই রাখবো, বেশি শক্ত করবো না। এটা পাতলাই সাধারণত ভালো লাগে, দোকানে তো দেখি পাতলাই করে। এই যে ভালো করে ঘাটাঘাটি করে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে একটা ছোট্ট পেঁয়াজ কুচিয়ে, আর তার মধ্যে দিয়ে দেবো একটু বাটার। তো এই যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো বাটার। এই যে দিয়ে দিলাম হলো গিয়ে বাটার। তাই চলো এটাকে নাড়াচাড়া করি। অল্প করেই বাটার দিলাম, কেননা ব্রেডগুলোর মধ্যে তো আবার দেবোই বাটার। এখানে অল্প করেই দিলাম বাটার, যেহেতু ব্রেডে বাটার দেবো। আর তোমরা যদি মনে করো একটু মিষ্টি দিতে, তাহলে মিষ্টি দিতে পারো। অল্প কয়েকটা দানা দিলেও হয়, কিন্তু আমি দেবো না। আমাদের অতটা আবার মিষ্টি খেতে পছন্দ করে না কেউই। ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দাও, সার্ভ করে দাও। কিন্তু পাওভাজি ব্রেড হয়ে যাবে, ভালোই লাগে, সেই জন্য পাওভাজি ব্রেড নিয়ে আসছে। এবার চলো এটাকে ছেঁকে নিই। ভালো করে বাটাটা দিয়ে এবার ভালো করে একটু ভেজে নেবো। এই যে এবার ভালো করে বাটা দিয়ে একটু সেঁকে নেবো, তারপরে পরিবেশন করলে বেশ ভালো লাগে। আর এই যে আমার পাওভাজি একদম তৈরি হয়ে গেছে। গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে, আর মোট কেউ বুঝতেই পারবে না যে এটা বাইরে থেকে নিয়ে আসা না ঘরে তৈরি করা। মিঠি এতটাই ভালো খায় যে আগে বসেই হামলে পড়েছে, তাই না মিঠি? অনেক দিন ধরেই বলছিল করবে। আর এটা সাধারণত শীতকালেই ভালো লাগে। তা মিঠি এদের কেমন লেগেছে এটা? বলছে মা তুমি কিনে নিয়ে এসছো? পাপা কি কিনে নিয়ে এসছে? না বাবা, তোমার মা বানিয়েছে। বুঝেছো, তোমার মাও বানাতে পারে দোকানের মতন। মায়েরটা ভালো লাগে, তাও তো লেবু দিইনি। ভেবেছিলাম একটু লেবু দেবো, কিন্তু দেখলাম টকটক লাগছে না, সেজন্য লেবুটা দিলাম না। খা শান্তি করে। তো আজ রান্নায় হচ্ছে চিকেন। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে চিকেন। আর এই রান্নাটাই আমি একমাত্র দেখেছি যেটা ঝটপট হয়ে যায়। যদি তোমরা ঘরের কাজকর্ম করতে চাও, তাহলে সেদিন বসিয়ে দেবে চিকেন, দেখবে খুব তাড়াতাড়ি চিকেন হয়, আর কোনো ঝামেলা নেই, আর
আর ঘরের কাজকর্মগুলোও হয়ে যায়। আর যাই হোক, আর এটা তো আবার মিঠির আবার খুব পছন্দের একটা খাবার। তা চলো, আমাদের আবার রবিবার বা সোম মঙ্গল বুধ বলে কিছু নেই, শুধু শনিবারটাই আমার জন্য ওরা একটু করে, তা না হলে কেউ করতে চায় না। তা আজ মেনুতে কিন্তু চিকেনই হচ্ছে, আর কিছু না। তা খাওয়া দাওয়ার পর আজকে এই এখন মিঠিকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম। তা যাই হোক, মিঠি এখন পড়ছে, আর আমার এতটাই ঘুম পেয়েছে, ওকে পড়াতে পড়াতে আমি শুয়ে পড়েছি। আর ওদিকে টিভিটা চলছে, আমি টিভিটা চালিয়ে রেখেছি এই কারণে আমি একটু দেখছি যাতে ঘুমটা কাটুক। আর তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে কিন্তু মিঠি কিন্তু ডাবল খুশি। প্রথমত আজকে লাঞ্চটাও ভালো হয়েছে, আর ব্রেকফাস্টটাও খুব ভালো হয়েছে। তা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।